আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজ একটি রান্না আপনাদের মাঝে শেয়ার করব। এই যে প্রথমে চুলাটি জ্বালিয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে তেল ছিল আমার। এই কড়াইয়ে আমি ডিম পোস্ট করেছিলাম। ওই তেলে আমি 2টা বড় পেঁয়াজ কুচি, 6-7টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এই দেখেন মাছের ডিম সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো নাড়াচাড়া করছি, অলমোস্ট ব্রাউন কালার হয়ে গিয়েছে। কি সুন্দর কালার হয়ে গেছে। এখন এতে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। আমার কাছে মাছের ডিম ভাজি খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তো এখন আমি আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আগে নাড়াচাড়া ভালো মতো করে নিব। এই তো আলুগুলো দেওয়া শেষ। এখন সব আলু পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মাছের ডিম আমার কাছে এমনি ভাজি ভালো লাগে না, আলু দিলে মজা লাগে, সেই জন্য আমি আলু দিয়েছি। এই যে একসাথে মিক্স করে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আপনারাই দেখে বুঝতে পাচ্ছেন যে আমি এটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভালো করে ভেজেছি। এই তো এখন আমি এতে বড় রুই মাছের ডিম, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই ডিমটা পানি ঝরিয়ে নিয়েছি একটি নেটের সাহায্যে, এই যে ছাঁকনির সাহায্যে। সেটা এখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সব কিছু আমি একসাথে আগে ভালো মতো নাড়াচাড়া করে নিব, ভালো মতো মিক্সড করে নিব। আমার কাছে মাছের ডিম ভাজি অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে সাদ বাবু, সেও মাছের ডিম ভাজি অনেক পছন্দ করে, এবং আমার হাজবেন্ড, সেও বেশি পছন্দ করে। আসলে অনেকে মাছের ডিম খায় না, যেমন আমার বাবা মাই খায় না, কিন্তু আমরা খাই। এই যে রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে নিলাম, দিয়ে আবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি কিন্তু এখনও এক ফোঁটাও পানি অ্যাড করিনি, আগে ভালো মতো ভেজে নেব। দেখেন ডিমগুলো ভালো মতো নাড়াচাড়ার কারণে ভেঙে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরের গুঁড়ো ভালোভাবে মিক্সড করে নিলাম। দেওয়ার পরে সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন তারপরে অল্প সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। এগুলো এখন ভালো করে ভেজে নেব, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে আমি লবণ টেস্ট করেছিলাম, আমার কাছে লবণ ঠিক আছে, সেজন্য আমি আর এতে লবণ দিলাম না। এখন আমি এই সব কিছু ভালো মতো ভেজে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। একটুও যাতে পানি না থাকে। এই দেখেন নিচে একটুকু পানি নেই, কীরকম ঝরঝরা হয়েছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এই দেখেন নিচ থেকে লেগে যাচ্ছে। আমার কাছে এই ভাজিটা আর পাতলা মসুর ডাল সেই টেস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিব। দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন ঠান্ডা হওয়ার পরে একটি বাটিতে পরিবেশন করব। এই যে চুলাটি অফ করে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন দেখেন একটি শুকনো কড়াইয়ে পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।